যাদের নামের প্রথম লেটার ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এস লেটার দিয়ে শুরু, বাংলার দন্ত স বা তালিবস্য, ২০২৪ সালে জুলাই মাসের ৩০ তারিখের পর থেকে তাদের ভাগ্যফল কীরকম কাটবে, কীরকম যাবে তাদের জীবন, কোন কোন সুখবর তাদের জন্য অপেক্ষা করছে, সেই সম্বন্ধে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ২০২৪ সাল এবং নিজের জীবনে অর্থাৎ এস নামের মানুষদের প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হলেও ২০২৪ সালের জুলাই মাসের পর থেকে তাদের রাশিতে বেশ কিছু শুভ প্রভাব বর্তমান। এর আগের ভিডিওতেই আমি আপনাদের জানিয়েছিলাম ২০২৪ সালে এস নামের মানুষদের শনির প্রভাব সম্বন্ধে। শনির প্রভাবের কারণে বিভিন্ন কর্মের মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের কর্মে উন্নতির পরিমাণ কমবে এবং আর্থিক সংকট, অর্থাভাব এবং অর্থ কষ্টর মধ্যে পড়তে হতে পারে। অনেকের জীবনে এই শনির প্রভাব বেশি থাকার কারণে জীবনে প্রচুর পরিমাণ সংঘর্ষ করতে হচ্ছে, বিভিন্নভাবে খারাপ সময় এসে পড়ছে, বিভিন্ন দিক থেকে জীবনের সঙ্গে লড়াই করতে হচ্ছে প্রত্যেক এস নামের মানুষদের। তারা তাদের জীবনে কখনো না কখনো আর্থিক সংকটের দিক থেকে বা তাদের পারিবারিক জীবনে বা সম্পর্কের দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে আপনাদের জানিয়ে রাখি, আপনাদের যে খারাপ সময়, সেই খারাপ সময়ের পরিমাণ আস্তে আস্তে কমতে শুরু করেছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের নিজেদের খেয়াল বেশি করে রাখতে হবে এবং কর্মে আরও বেশি মনোযোগী হয়ে উঠতে হবে। ২০২৪ সালের জুলাই মাসে আর্থিক দিক থেকে একটু হলেও সচ্ছলতা বোধ করেছেন এস নামের ব্যক্তিরা। যারা এখনো করেননি বা সেই সচ্ছলতার অপেক্ষা করছেন, পরিশ্রম করে যাচ্ছেন, বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের জানাই তারাও খুব শীঘ্রই আপনাদের সুখবর বা সাফল্য পেতে চলেছেন। আপনাদের আর্থিক যে উন্নতি, সেই উন্নতিতে আপনাদের কিন্তু সমৃদ্ধির একটি সম্ভাবনা বর্তমান। শুভ সময় আপনাদের খুব তাড়াতাড়ি আসবে। সুফল লাভ হবে প্রত্যেক এস নামের ব্যক্তিদের। আর্থিক দিক থেকে আপনাকে চেষ্টা করতে হবে, বিভিন্ন কর্মের সঙ্গে নিজেকে যুক্ত করতে হবে, কর্মের মধ্যে ছড়িয়ে পড়তে হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই মাথা ঠান্ডা রেখে ধৈর্যের সাথে কর্ম করতে হবে। খুব তাড়াতাড়ি আপনি আপনার সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসবেন। দ্বিতীয়ত বলি, যে সমস্ত এস নামের ব্যক্তিদের আর্থিক উন্নতির একটি মূল বাধা টাকা আটকে আছে, হ্যাঁ, অনেকেরই এমনটা হয়। কারোর প্রয়োজনে আপনি তাকে সাহায্য করেছেন, কিন্তু বিপরীতে সে আপনাকে বিভিন্নভাবে ঘুরিয়ে যাচ্ছে বা সেই টাকা উদ্ধার হচ্ছে না, বা আপনি কাউকে কোনো জিনিস বিক্রয় করেছেন, সেখান থেকে টাকা উদ্ধার হচ্ছে না। যে সমস্ত টাকা আটকা পড়ে আছে, সেই টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা বর্তমান। আপনারা সেই স্থানে গিয়ে অবশ্যই চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, চেষ্টাই সমস্ত কিছু। কর্ম এবং চেষ্টা আপনাদের করেই যেতে হবে এবং ভাগ্য অবশ্যই আপনাদের সঙ্গ দেবে। এরপরের যে বিষয়টি আমি আপনাদের বলবো সেটি হলো দাম্পত্য জীবনের কথা। প্রেমের জীবন বা দাম্পত্য জীবনে এস নামের ব্যক্তিদের সুফল লাভ হওয়ার সম্ভাবনা বর্তমান। আপনারা আপনাদের দাম্পত্য জীবনকে আরও সুন্দর গড়ে তুলতে পারেন এই জুলাই মাসের ৩০ তারিখের পর থেকে। আপনারা আপনাদের দাম্পত্য জীবনে যে নতুন বিষয়গুলি অ্যাড করতে চান, সুখ সমৃদ্ধির জন্য আপনার পার্টনারকে অনেক বেশি সম্মান দিন এবং যে সমস্ত নতুন দম্পতিরা রয়েছেন তাদের জানাই আপনাদের কিন্তু রাশিতে খুব শুভ যোগ বর্তমান। যারা নতুন সন্তান সন্ততির জন্য অপেক্ষা করছেন তারাও কিন্তু অবশ্যই চেষ্টা করতে পারেন। আপনাদের কিন্তু সুখবর বা গুড নিউজ আসার সম্ভাবনা রয়েছে। আপনারা বিভিন্নভাবে নিজের জীবনকে আনন্দের দিকে এগিয়ে নিয়ে যান কর্মের মাধ্যমে। এছাড়াও যে সমস্ত এস নামের ব্যক্তিরা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জানাই আপনাদের বিবাহ যোগ খুব সুন্দর। আমি এর আগের ভিডিওতেও আপনাদের জানিয়েছিলাম
2024 সালের বছরের শেষের দিকে আপনাদের বিবাহ যোগ অত্যন্ত ভালো, তাই প্রত্যেক এস নামের ব্যক্তিরাই এর জন্য কিন্তু আপনারা বিবাহের জন্য যারা বিবাহ করতে চাইছেন প্রস্তুতি নিতে পারেন। এছাড়াও যে শুভ যোগগুলি বর্তমান, ভ্রমণের সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, বিভিন্নভাবে আপনাদের কর্মসূত্রে বা পারিবারিক কোনো কারণে ভ্রমণের সম্ভাবনা বর্তমান এস নামের মানুষদের, এবং যদি এমন কোনো সুযোগ আপনি পান তাহলে অবশ্যই তাকে না করবেন না, বরং আপনি অবশ্যই ভ্রমণে যান, বাইরে থেকে ঘুরে আসুন, সেখানেও আপনি লাভবান হবেন কোনো না কোনোভাবে, নতুন কোনো কর্মর সঙ্গে বা নতুন জীবনের কিছু অধ্যায়ের সঙ্গে আপনি যুক্ত হতে চলেছেন। তাই অবশ্যই এই ভ্রমণ আপনাদের জন্য শুভ হবে। এছাড়াও এই সময় যদি আপনারা জমি জায়গা ক্রয় করেন, এস নামের ব্যক্তিরা জুলাই মাসের পরে যদি আপনারা জমি জায়গা ক্রয় করেন তাতে অনেক বেশি লাভবান হবেন। যদি তার মতো অত সামর্থ্য না থাকে, কারণ আর্থিক সংকট একটি বড় বিষয়, যদি এমনটা না হয় তাহলে আপনি অবশ্যই সম্পত্তি বৃদ্ধির জন্য আপনি সোনা গয়না কিনতে পারেন, বিভিন্ন রকম অর্নামেন্টস যেগুলো অবশ্যই পরবর্তীকালে দাম বৃদ্ধি পায়, সেই জিনিসগুলো কিনে আপনি কিন্তু আপনার গৃহে রাখতে পারেন। আপনার গৃহের যে মহিলা বা কর্ত্রী রয়েছেন তাকে দিন, আপনার গৃহে মা লক্ষ্মী এসে বসবাস করবে। এছাড়াও বন্ধুরা, আপনাদের যে বিভিন্ন রকম জীবনের মধ্যে সমস্যা চলছে, কর্মক্ষেত্রে, আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে বিভিন্ন যে আপনাদের সংঘর্ষ করতে হচ্ছে প্রতিনিয়ত, সেই সংঘর্ষ আপনাকে কিন্তু আর সহ্য করতে হবে না। আমি এটা একবারেই বলছি না যে সমস্ত সমস্যা একবারে হঠাৎ করে উড়ে যাবে, এমনটা নয়, তবে আস্তে আস্তে ভালো সময় অবশ্যই আসছে এবং আসবে আপনাদের রাশিতে, এমনটা বর্তমান। যদি কারোর সঙ্গে এই বিষয়গুলি না মেলে তাহলে আপনাদের জানিয়ে রাখি, আপনাদের রাশি চক্রের যে তথ্য, আপনাদের জন্মকুণ্ডলীর মধ্যে কোনো না কোনো সমস্যা বর্তমান। আপনাদের জন্মকুণ্ডলী দেখিয়ে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজির থেকে আংটি বা বিভিন্ন রকম যে পাথর হয় সেগুলো পরিধান করতে হতে পারে, এমন সমস্যাও অনেকের হয়ে থাকে। আশা করছি ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পারলাম। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পরবর্তীকালে এমনই সব ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকুন। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটির সঙ্গে থেকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। ধন্যবাদ।